2011 ও 2015 সালের যে আপার প্রাইমারি টেটেট পরীক্ষা হয়েছিল এবং সেখানে যারা পাস করেছিলেন বা অনেকে পাস করে আছেন এবং অনেকের চাকরি হয়েছে, অনেকের চাকরি হয়নি, তো তাদের জন্যে এনসিটি নিয়ম অনুযায়ী যে এনসিটি 11/2/2011 সালের নোটিফিকেশানে বলেছিল টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি 7 বছর এবং 9/6/2021 সালে এনসিটি 9/6/2021 সালে এনসিটি আবার নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছিল যে টেট সার্টিফিকেট বৈধ থাকবে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য, লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এবং সেটা 7/6/2021 এনসিটির জেনারেল বডি মিটিতে অ্যাপ্রুভাল হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো বহুদিন ধরে কিন্তু টেট সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য সরকার, যারা পাস করে আছে এবং যারা অলরেডি স্কুলে চলে গেছে। কিন্তু এখন যেহেতু আইনের প্যাঁচে পড়ে তাড়াহুড়ো করছে, ঠিক আছে তাড়াহুড়ো করুন, কিন্তু 5টা জোন, স্কুল সার্ভিস কমিশনের 5টা জোন ছিল, অর্থাৎ আরএলএসটি রেজিওনাল যেটা ছিল 5টা জোনে, এসএলএসটি স্টেট লাস্টে হয়েছে কিন্তু তার আগে ছিল আরএলএসটি রেজিওনাল। তাহলে সেখানে কেন কেবল 5টা জোনের মধ্যে কেবল বারাসাত জোনটাকে আপনারা স্থির করলেন? এসি সাউথ ইস্টার্নতে কেন আপনি এটাকে স্থির করলেন যে কেবল এরা গিয়ে সংশ্লিষ্ট অফিস অর্থাৎ বারাসাত পোস্ট অফিসের পাশে, জেলা পরিষদ অফিসের পাশে, ওখান থেকে যে স্কুল সার্ভিস অফিস ওখান থেকে সংগ্রহ করবে? কেন এটা সরকার এই সিদ্ধান্ত নিতে গেল? শুধু নিয়ে তারপরে সেটা আবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের শর্ট লেগে আসতে হবে লাইফ টাইম ভ্যালিডিটির জন্য। তো মগের মূল্য বুঝতেই পারছি না কেন এইটা করছে, মানে কি দেবে না তাই? সুদূর কুচবিহার থেকে একটা ছেলে মেয়ে সে চাকরি করে, স্কুলে চাকরি পেয়েছে, সে কিভাবে আসবে? একদিনে আসলে তো তার হবে না। বা আরও দূরে যারা আছে, যেসব মহিলা আছে, তারা কিভাবে কলকাতায় সার্টিফিকেট নেবে? এবং একটা জোনের কেন আর 4টে জোন কি অপরাধ করেছে? এইটা একটা গেল। আরেকটা হলো যে কেন তারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সল্টলেকে আসবে? 5টা জোন থেকে তাদের কালেক্ট করতে দিন, অথবা ডিআই অফিসে দিয়ে দিন, ডিআই অফিস থেকে তারা কিন্তু লাইফ টাইম সার্টিফিকেট নেবে। অথবা এখন প্রযুক্তিগত নানা রকম তো গুরুত্বপূর্ণ কৌশল বার হচ্ছে, সেখানে ওয়েবসাইটে দিয়ে দিলেই সেখানেই তো এরা বাড়িতে বসেই তাদের লাইফ টাইম সার্টিফিকেটটা নিতে পারে, কোনো অসুবিধা তো নেই। কিন্তু এরকম ধরনের করার অর্থ, যতটুকু আমি বলতে পারি, যতটুকু আমার অভিজ্ঞতা, তাতে হচ্ছে কি যে খুব সহজে তো এটা করে দিতে পারত, কিন্তু এই যে জোনাল অফিসে নিতে হবে, তারপরে সেটা লাইফ টাইম সার্টিফিকেটের জন্য সেন্ট্রাল অফিসে আসতে হবে, এ তো কোনোদিন আমি শুনি নাই, ভারতবর্ষের কোথাও নেই এই ঘটনা। তাহলে কেন এই গড়িমসি? এই গড়িমসির পিছনে কারণ হচ্ছে আইনি চাপের কাছে মাথা নত করে কিছু করার নেই, কিন্তু দিলে কি হবে আমি তো বুঝতে পারছি না। ইমিডিয়েটলি স্কুল সার্ভিস কমিশনের উচিত, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের উচিত ওয়েবসাইটে দিয়ে দেওয়া এবং সেই ওয়েবসাইট থেকে সবাই কিন্তু টেট ভ্যালিডিটি সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি নেবে।